আজকে পড়ব পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত ক্লাস 3 পান্তা বুড়ি। যোগীন্দ্রনাথ সরকারের এটা খুব বিখ্যাত একটা গল্প, আর কি মজার গল্প, পড়ে শোনাই। গাঁয়েতে এক বুড়ি ছিল, তার মতো এমন গরিব কেউ কখনো দেখেনি। ভিক্ষা করে সে যে কটি চাল পেত তাই রেঁধে 4টি রাতের বেলা খেত, বাকিগুলি পরদিন সকালের জন্যে জল দিয়ে রাখত। সব দিন পান্তা ভাত খেত, তো তাই তার নাম ছিল পান্তা বুড়ি। একবার সেই গাঁয়ে এক চোর এসে উপস্থিত। বুড়ির পান্তার সন্ধান পেয়ে সে রোজ রোজ তা খেতে লাগলো। চোরের জ্বালায় বুড়ি বেচারি তো অস্থির। একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল। যেতে যেতে পথে দেখলো একটা বেল পড়ে আছে। বেল জিজ্ঞাসা করলো, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি বলল, চোরে পান্তা খেয়েছে, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল বলল, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। বুড়ি বলল, আচ্ছা। তারপর কি হলো বলো তো? কিছু দূরে গিয়ে বুড়ি দেখলো আর একজনকে দেখলো, একটা শিঙি মাছ। মাছ বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি বলল, চোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। শিঙি মাছটা বলল, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। বুড়ি বলল, আচ্ছা থাকো। আর কিছু দূরে গিয়ে বুড়ি একটা সূচ দেখতে পেলো। সূচ কি জিনিস জানো তো? সেলাই করে যা দিয়ে, সেই সূচ। সূচ বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি বলল, চোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। সূচ বলল, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। বুড়ি বলল, আচ্ছা বেশ। আরও কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা ছুরি পড়ে আছে। ছুরি জিজ্ঞেস করলো, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? এবার বুড়ি বেশ সহজভাবেই এতক্ষণ জবাব দিচ্ছিল, এবার কিন্তু একটু রেগে গেছে, কমে তার মাথা গরম হয়ে উঠল। ছুরির কথায় উত্তরে সে বেশ বিরক্ত হয়ে বলল, যেথায় যাই না তোর তাতে কি? ছুরি বলল, রাগ করো কেন, একটা কথা শোনো, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। বুড়ি বলল, আচ্ছা আচ্ছা, সে তখন হবে। শেষে রাজার বাড়ি কাছাকাছি গিয়ে বুড়ি দেখলো পথের ধারে একটা কুমির পড়ে আছে। কুমির বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ির মেজাজ তখন আরও গরম, বলে, তোর কি, যেথায় খুশি যাচ্ছি, জমের বাড়ি যাচ্ছি, তুই যাবি? কুমির বলল, বাপ রে বাপ, একেবারে যে আগুন, বলছি কি ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। বুড়ি বলল, বেশ দেখা যাবে। এরপর বুড়ি যখন রাজবাড়িতে পৌঁছলো তখন বেলা প্রায় শেষ হয়েছে। সেদিন রাজা গিয়েছিলেন শিকারে, কাজেই বুড়ির আর নালিশ করা হলো না। ফিরবার পথে সেই কুমির, ছুরি, সূচ, শিঙি মাছ, বেল সে সঙ্গে করে নিয়ে এলো। শিঙি মাছ বলল, আমায় পান্তার হাঁড়িতে রাখো। বেল বলল, আমায় আগুনের ভিতর রাখো। সূচ বলল, আমায় দেয়ালে পুঁতে রাখো। ছুরি বলল, আমায় উঠোনের ঘাসে গুজে রাখো। কুমির বলল, আমায় ঘাটে বেঁধে রাখো। যার যেমন ইচ্ছা তাকে সেইভাবে রেখে বুড়ি রাত্রে ঘুমিয়েছে। এমন সময় রোজ যে চোরটা আসে, সেই চোর এসে উপস্থিত। সে যেই পান্তার হাঁড়িতে হাত দিয়েছে, অমনি শিঙি মাছের কাঁটার এক খোঁচা। আগুন তাপ দেবার জন্যে যেই উনুনের ধারে গেছে, অমনি বেল ফেটে চোখ অন্ধ। হাতরাতে দরজার ধারে এসছে, অমনি কাদায় পা পিছলে দড়াম। আহা, বেচারারা শাস্তির শেষ নেই। দেয়াল ধরে উঠতে যাবে, অমনি সূচ বিঁধে রক্তারক্তি। উঠান দিয়ে পালাবে, সেও নেই, অমনি ছুরিতে পা কেটে খান খান। ঘাটে নেমে হাত পা ধোবে, অমনি একেবারে কুমিরের মুখে। কুমির চিৎকার করে উঠল, ও বুড়ি তোর চোর ধরেছি, ও বুড়ি তোর চোর ধরেছি। কুমিরের চিৎকার, বাপরে সে কি ভয়ানক, বাঘের ডাক লাগে কোথায়। বুড়ি তো ধরফর করে উঠে বসলো। তারপর লোকজন ডেকে
চোরকে বেঁধে রাজার কাছে হাজির করলো। রাজা তাকে এমন শাস্তি দিলেন যে সে আর কি বলবো। এবার এক কথার উত্তরগুলো শোনো। একটা যে প্রথম প্রশ্নটা, তাতে কি বলছে? পান্তা বুড়ির নাম অমন হলো কেন? পান্তা বুড়ি নাম হলো এই কারণে, রোজ চড়ে না, রোজ সে পান্তা ভাত খেত বলে তার নাম ছিল পান্তা বুড়ি। এক কথায় উত্তর দিতে হবে, মানে পুরো বাক্যে। এইবার 2 নম্বর, পান্তা বুড়ির দিন চলতো কেমন করে? ভিক্ষা করে যে কটি চাল পেত তাই দিয়ে সে ভাত রেঁধে কিছু রাতে খেত, আর বাকিটা পরের দিনের জন্যে জল দিয়ে রেখে দিত, তাই খেত। এইভাবে তার দিন চলতো। 3, পান্তা বুড়ি কার জ্বালায় অস্থির? পান্তা বুড়ি এক চোরের জ্বালায় অস্থির, সে রোজ তার পান্তা খেয়ে নিত। 4, অস্থির হয়ে পান্তা বুড়ি কী করতে চলল? পান্তা বুড়ি অস্থির হয়ে চোরের নামে রাজার কাছে নালিশ করতে চলল। 5, রাস্তায় প্রথমে তার সঙ্গে কার দেখা হলো? রাস্তায় প্রথমে তার দেখা হয়েছিল একটা বেলের সঙ্গে। এবার 6, কিছু দূরে গিয়ে পান্তা বুড়ির সঙ্গে কার দেখা হলো? কিছুটা দূরে গিয়ে পান্তা বুড়ির সঙ্গে একটা শিঙি মাছের দেখা হলো। 7, সূচ বুড়িকে কি বলেছিল? সূচ বুড়িকে বলেছিল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? এই কথা বলেছিল। আর বলেছিল বাড়ি ফেরবার সময়, নালিশ করে ফেরবার সময় আমায় সঙ্গে নিয়ে যেও। 8, ক্রমে বুড়ির মাথা গরম হয়ে উঠল কেন? সকলের প্রশ্নের জবাব দিতে দিতে বুড়ির মাথা ক্রমশ গরম হয়ে উঠল। 9, বিরক্ত হয়ে বুড়ি কাকে কি বলেছিল? বিরক্ত হয়ে বুড়ি ছুরিকে বলেছিল, যেথায় যাই না তোর তাতে কি? 10, রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি কি দেখল? রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি দেখল পথের ধারে একটা কুমির পড়ে আছে। 11, বুড়ি রাজবাড়িতে কখন পৌঁছলো? বুড়ি যখন রাজবাড়িতে পৌঁছলো তখন বেলা প্রায় শেষ হয়ে গেছে। বুড়ির আর নালিশ করা হলো না কেন? বুড়ি যখন রাজবাড়িতে পৌঁছলো তখন সে রাজার সঙ্গে দেখা করতে পেল না, কারণ রাজা সেদিন শিকারে গেছিল। ফিরবার পথে সে কি কি নিয়ে এলো? 13 নম্বর প্রশ্ন। ফিরবার পথে সে কুমির, ছুরি, সূচ, শিঙি মাছ, বেল নিয়ে বাড়ি ফিরেছিল। শিঙি মাছ কি বলল? এটা হলো 14 নম্বর প্রশ্ন। শিঙি মাছ বলেছিল আমায় পান্তার হাঁড়িতে রাখো। পান্তা শব্দটির অর্থ লেখো। পান্তা শব্দটির অর্থ হলো জল দেয়া ভাত। আমরা রেখে দিই, রাত্রিবেলা জল দিয়ে রেখে দিই, কি সকালবেলা রেখে দিয়ে বেশ খানিকক্ষণ থাকে, সারা রাত্রি লোকেরা রেখে দেয়, রেখে পরের দিন ভোরবেলা খেয়ে পেটও ঠান্ডা হয়, শরীর ভালো থাকে। বেল কি বলল? এটা হলো 16 নম্বর প্রশ্ন। বেল বলল আমায় আগুনের ভিতর রাখো। সূচকে কোথায় রাখা হলো? 17, সূচকে দেয়ালে পুঁতে রাখা হলো। ছুরি কোথায় গোজা ছিল? ছুরি উঠোনের ঘাসে গুজে রাখা ছিল। কুমির কোথায় ছিল? 19 নম্বর, কুমিরকে পুকুরের ঘাটে বেঁধে রাখা ছিল। কাকে বেঁধে রাজার কাছে হাজির করানো হলো? এটা হলো 20 নম্বর প্রশ্ন। চোরকে বেঁধে রাজার কাছে হাজির করানো হলো। তাহলে এই 20টা প্রশ্ন পুরো গল্পটার মধ্যে থেকেই পড়া হয়ে যাবে। পুরো গল্পটা পড়লেই এর উত্তরগুলো দেয়া যাবে। উত্তরগুলো ভালো করে পুরো গল্পটা পড়লে মনে থাকবে আর কখনো ভুলবে না। আজকের মতো এখানেই শেষ।